হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকে চাইনিজে যে ফ্রাইড রাইসটা হয় সেটাই আজকের আপনাদের সাথে শেয়ার করব। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। যখনই আমি কোনো রেসিপি দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। একদম পারফেক্ট একটা আমি ফ্রাইড রাইস দেওয়ার চেষ্টা করেছি। তবে চলুন কিভাবে এই ফ্রাইড রাইসটা তৈরি করতে হয় তবে দেখে নিই। এই চিনি গুঁড়া যে চালটা আছে পোলায়ের, সেটা আমি 2 কাপ নিয়েছি। আজকে 2 কাপ করে দেখাবো। চালটা ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। আর পানিটা যখন আমি যেই পানিটা দিয়েছি সিদ্ধর জন্য, পানি যখন ফুটে যাবে তখন চালটা দিবেন। চালটা দিয়ে ভালো করে নাড়িয়ে আমি এখন সিদ্ধ করে নিব। আর এটাকে আমি 90% পর্যন্ত সিদ্ধ করব। অতিরিক্ত কিন্তু একদম গলে না যায়, হালকা যেন একটু শক্ত থাকে। আর এই অবস্থা আমি পানিটা ঝরিয়ে এখন একদম একটা ট্রেতে করে দিয়ে চালটা একদম যে ভাতটা রান্না করলাম এটা ঠান্ডা করে নিব। অবশ্যই কিন্তু আপনারা ফ্রাইড রাইসের যে রাইসটা করবেন এটা অবশ্যই ঠান্ডা করবেন। আমি কিন্তু এরকম রেখে প্রায় 2 ঘন্টা রেখে ঠান্ডা করে নিয়েছি। আর এখন 2টা ডিম আমি অল্প করে একটু তেল দিয়ে ভালো করে ডিমটাকে একদম ঝুরি করে নিব। আর এখানে বেশি কিন্তু খুব একটা ডিমে তেল দিবেন না, সামান্য একটু লবণ দিয়েছি। আর এখন ডিমটা উঠিয়ে রেখে বাকি উপকরণগুলো দিব। আর এই ফ্রাইড রাইসটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। একবার বাসায় করে খেলে বুঝবেন, একদম চাইনিজে যেইভাবে আমরা খেয়ে থাকি একদম সেই ফ্লেভারটাই আসবে। আর এখানে তেল দিয়েছি একদম প্রায় টেবিল চামচের 5 চামচের মতো তেল দিয়েছি। আর বড় দেখে 3টা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। আর কাঁচামরিচ 6-7টা দিয়ে দিলাম। কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর একটু হালকা একটু নাড়িয়ে এখানে আমি প্রথম বরবটি আর হচ্ছে গাজর একদম কুচি করে নিয়েছি। আপনারা অন্য সবজিও দিতে পারেন, তবে একটু শক্ত সবজি দেওয়ার চেষ্টা করবেন। আমি বরবটি আর গাজর দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একদম ভাত যে একদম ঠান্ডা হয়ে গিয়েছে যে রাইসটা সেইটা দিয়ে দিলাম। অবশ্যই করে কিন্তু আপনারা এই চাইনিজের রাইসটা ঠান্ডা করে নেবেন। ঠান্ডা না করলে ভাতটা কিন্তু একদম ঝুরা ঝুরা সুন্দর করে মানে রাইসটা হবে না। আর এখন ডিমটা দিয়ে দিলাম, যে ডিমটা ঝুরি করেছিলাম। আর যে সসগুলো দিব, আমি প্রথমে ওয়েস্টার সস নিয়েছি। চাইনিজে কিন্তু এই ওয়েস্টার সসটা দিলে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। রাইসের যেই মানে সুন্দর যে ফ্লেভারটা আসে এই ওয়েস্টার সসটা দিলেই আসবে। আর এই ওয়েস্টার সসটা প্রায় 4 চামচের 1 চামচের মতো দিলাম। যেহেতু আমি 2 কাপ আমি চাল নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু যদি কম বেশি করে নিতে পারেন। বেশি দিলে বেশি সস লাগবে, আর হচ্ছে আমার পরিমাণ দিলে ঠিক অ্যাকুরেট পরিমাণটা দিবেন। আবার সয়া সস দিয়েছি টেবিল চামচের 1 চামচের মতো। 2টা সস দিলাম। আর হচ্ছে টেস্টিং সল্টটা কিন্তু অবশ্যই চাইনিজের রাইসে ওরা দিয়ে থাকে, এই জন্য টেস্টিং সল্টটা আমিও দিচ্ছি। আপনারা যদি মনে করেন টেস্টিং সল্টটা অফ করবেন তাহলে অফ করেও দিতে পারেন। আর টেস্টিং সল্ট দিচ্ছি 1/2 চামচেরও কম। আর লবণ দিলাম 1 চামচ, একদম খুব উঁচু করেও দিইনি, যেহেতু সসে কিন্তু লবণ থাকে, এই জন্য খুব একটা লবণের প্রয়োজন হয় না। আর এখন ভালো করে একদম হাই হিটে কিন্তু সুন্দর করে এই রাইসটাকে ভেজে নিলেই হয়ে যাবে একদম চাইনিজের মতো একদম সেই মজা একটা ফ্রাইড রাইস। আর যে যেখান থেকে আমার রেসিপি দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।